করেছিলেন যেই দিন নবীজি দুনিয়াতে আগমন করেছেন। ওই সন্তান দুনিয়াতে আগমন করে পুরিয়াও মাও করি কান্নাকাটি করি, রাসূলের জবান থেকে কোনো কান্নার আওয়াজ আসে নাই। রাসূলের ঠোঁট মোবারক থেকে শুধু হাবলি উম্মতি উম্মতি আওয়াজ এসেছে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, সারা জীবন নবীজি উম্মতের জন্য কান্না করেছে। এখন পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্নাকাটি করে কি করে না? কি করেন না? সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, দয়ার নবীজি, মায়ের নবীজি আমাদের জন্য কান্নাকাটি করতে করতে উম্মতকে বাঁচানোর জন্য তায়েফের ময়দানে পর্যন্ত ছোট্ট ছোট্ট পাথর মেরে নবীজিকে এমন শাস্তি দিয়েছে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ক্ষত বিক্ষত করে ফেলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেহের ভিতরে এত দাগ কেন দেখা যায়? আপনার কি বসন্ত হয়েছে কিনা? আল্লাহর রাসূল বলেন, হে আমার বসন্ত হয়েছে। কোন বসন্ত এটা? কি বসন্ত? আল্লাহর হাবিব বলেন, যখন তায়েফের ময়দানে যখন কালিমার দাওয়াত প্রচার করার জন্য যায়, যখন আমার উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর মহাগ্রন্থ কুরআনকে সকলের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যখন যায়, ওই কাফের বেদিনেরা আমার পিছনে বাচ্চাদেরকে, পাগল বাচ্চাদেরকে লালিয়ে দিয়েছিল। ওরা পাথর মারতে মারতে পুরা দেহকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, দেখা যাচ্ছে বসন্ত রোগের মতো। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা আমার, এত কষ্ট করেছেন দয়ার নবীজি, মায়ার নবীজি, হায়াতুন নবীজি, উম্মতকে বাঁচানোর জন্য সারাটা জীবন কষ্ট করেছেন। এখন দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে এখন পর্যন্ত সশরীরে নবীজি মদিনার রওজায় বসে বসে শুধু উম্মতি উম্মতি বলেন, ঠিক না বেঠিক? আয় উম্মত, জেনে রাখো কি করছো না করছো সব কিছুই নবীজি দেখতে পায়, নবীজির দরবারে পৌঁছানো হয়। এই প্রত্যেকটি আমলগুলো আল্লাহ তাআলার দরবারে যাচ্ছে। যদি ভালো আমল করে থাকো, দয়ার নবীজি, মায়ার নবীজি রিসিভ করবেন এবং আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলবেন, ওগো মাবুদ, আমার এই উম্মতের আজকের মাহফিলকে তুমি কবুল করো এবং সামনে আরো বেশি করে মাহফিল করার তৌফিক দান করো। সকলেই বলেন আমিন। বন্ধুরা আমার, এই সমস্ত জালিসুর রহমান উত্তম মাহফিলের দরকার আছে কি নাই?